হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমাদের বিক্রমপুরের আরেকটা জনপ্রিয় পিঠা, সেটা হচ্ছে কাটা পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। তো শুরু করা যাক। পিঠাটার পুরটা বানানোর জন্য প্রথমে আমি চাল ভেজে নিব অ্যান্ড এটা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। এটা আমার ব্লেন্ড করতে হবে, একদম গুঁড়া করে ফেলতে হবে। দেন এখানে আমি তিল ভেজে নিব, এটাকেও সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিয়ে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এই দুইটা গুঁড়া করতে হবে। এখন আপনি এটা ব্লেন্ডারও করতে পারেন, আবার পাটায়ও করা যায়। একদম মিহি গুঁড়া করতে হবে। এই তো আমার দুইটা গুঁড়া করা শেষ, দুইটাই আমি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর পুর বানানোর জন্য আমি নিব এরকম একটা গুড়, আর লাগবে হচ্ছে গিয়ে নারিকেল কুড়ানো লাগবে। আমি এখানে একটা নারিকেল পুরো ইউজ করেছি। দেন এখানে গুড়টা একদম কুচি কুচি করে কেটে সেখানে একটু পানি দিয়ে জাল দিয়ে নিব। একটু নেড়ে নেড়ে এটাকে গলিয়ে নিব জাল দিয়ে। এই তো গুড়টা কিন্তু গলে গিয়েছে। এখন একটু পানিটা হালকা শুকিয়ে এলে এখানে দিয়ে দিব কোরানো নারিকেলগুলা। সুন্দর করে মিক্স করে নিব এন্ড ওইটাও হালকা শুকায় আসলে গুঁড়াগুলা দিয়ে দিব। এই তো এরকম ভাজা ভাজা করে নিয়েছি। অ্যান্ড গরম থাকা অবস্থায় পুরটাকে এরকম লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। পিঠাটা বানানোর জন্য শেপটা কিন্তু ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ওরকমই হবে। পুরাটুকু পুর আমি এইভাবে লম্বাটে করে নিব। দেন এখানে আমি চালের রুটি বানাবো। চালের রুটি তো সবাই বানাতে পারে, যেভাবে বানায় সেভাবে চাল দিয়ে রুটিটা বানাবো। দেন এখানে যেভাবে দেখিয়ে দিচ্ছি ওভাবে হচ্ছে পিঠাটা বানাবো। এটা মুখে বলে বোঝানো যাবে না, দেখে বুঝে নিতে হবে। পিঠাগুলো এভাবে ভিতরে পুরটা দিয়ে একটা চাকুর সাহায্যে এটা কেটে নিব। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। এখন এটাকে আমি ভাজবো। পিঠাটা ভাজার জন্য কোনো তেল ইউজ করা যাবে না। এটাকে একদম তেল ছাড়া এমনি খোলায় একদম অল্প আঁচে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এখানে কোনো তেল ইউজ করা যাবে না, একদম তেল ছাড়া ভাজতে হবে। এই তো হালকা রং আসা শুরু হয়েছে। এটাকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে। এই তো আমার প্রত্যেকটা পিঠা ভাজা হয়ে গিয়েছে। এগুলা কিন্তু ভাজার পরে এরকমই দেখতে হবে। তো আমার পিঠা আমি একটা ভেতর ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। একদম পুরে ভরা পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমাদের বিক্রমপুরের মানুষ এই পিঠাটা খুব ভালো বানায়। সো এই তো আমার পিঠার ফাইনাল লুক। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল।